নবীজে ফরমাইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আল্লাহর বান্দায় আমার উপরে একবার দুরুদ বেজিবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার উপরে 10 রহমত নাজিল করবা। হক সুবহানাল্লাহ। ও হাদিসর ব্যাখ্যার মাঝে সরার মাঝে কইছেন শুধুমাত্র 10 রহমত নাজিল হইয়া শেষ নাই, বন্দার আমল নামার 10টা গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। বন্দার দরজা 10 গুণ বুলন্দ করিয়া দেওয়া হইব। বন্দার আমল নামার মাঝে 10টা নেকি লেখিয়া দেওয়া হইব। কত ফজিলত দুরূদ শরীফের মাঝে। এর লাগি ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বই নকল, আমরা যেগুলো বিভিন্ন তরিকাত বয়ত হইছি 6 তসবির লগে দুরূদ শরীফ সকালে 100 বার বিকালে 100 বার পড়িবার লাগি আমরা তসবি দেওয়া আছে। যথারীতি গুণ আমরা আদায় করতাম, অজু থাকলে হইব না থাকলে হইব, এক জায়গাত বইয়া আদায় করন যদিতে বালা, আটা ফিরায় খাম খাজর ফাঁকা দিয়ে আদায় করলে হইব। আমরা সারা বাইনতে বনিনতে আমল করবার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। বহুত বাইনতে ইনশাআল্লাহ কইছেন না। মানুষ আমি বয়স বাক্কা হয়ে গেলেও আমার ভাল্য হরুতায় নকলও মারতে পারেন না। আইজ কত মোবাইল আর নোট ধরছি পরীক্ষাত দরিয়া আইয়া বইছেন যখন দুনিয়ার ব্যস্ততা হলাইয়া সময় যেখান খাটাইবা, ইকানো আল্লাহ পাক পরবর্তীকার আলমর দরবারও আমরার খামো লাগতো। আল্লাহর ফরিস্তা হলে আমরার আমল নামার মাঝে সওয়াব আর নেকি লেখিটা লগে আমরা নিয়ত করতাম, আল্লাহ তোমার দিনর যে পরিমাণ কথা আমরা নয়া ফাইমো ইকনাইনটা আমরা শিখি লাইতাম, যে পরিমাণ কথা আমল করবার লাখ ফাইমো ইকনাইনটা আইস্তনে মৌত পর্যন্ত আমল করিয়া যাইতাম। তুমি আমরা রে তৌফিক দিতাই, ও কথা দিলে লইয়া আমরা ইনো বইতাম। দিনই এক মুদরসার জলসা সাধারণত আমি মাসলা মাসাইল আলোচনা করি, মুদরসার প্রয়োজন সামনে রাখি আল্লাহ পাকে যে পরিমাণ জুয়াইয়া আমারে দিবা, আমার সময়ের ভিতরে হাসি ঠাট্টা ডং তামসা না করিয়া আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ এখন ডর করে ও যে মহিলা যেটা তৈছেন দেশনি আলিয়া মুসাবর আল্লত ওয়াজ আর নসিহত আল্লাহ আল্লাহ রসুলের কথা ইতারে রং ডং তামসা সুয়াং বানাইলা বাবর দিন দিন। এমনিও মিডিয়ার উন্নতির কারণে হকলে জারজারি খাতার তলে ওয়াজ আর নসিহত ইউটিউব ফেসবুক গুগল নিম্বুজ বিভিন্ন সাইট হল ইন্টারনেটর আছে, আমরা গৌরব পাইলাই। কিন্তু সরাসরি সামনে বইয়া ওয়াজ আর নসিহতর যে ফায়দা আপনি পাইবা, আপনি মেশিনারির মাধ্যমে ই ওয়াজ শুনিয়া ই ফায়দা ইমানদার মুসলমান বা হল বই নহল আমরা পাইতাম না। দুস্থ হল বুজুর্গ হল তো দুরূদ শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম যখন আমরা সামনে লওয়া হইব, নাম হুনার লগে লগে অন্তত একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া আমরা উপরে ওয়াজিব। এক ইমানদার মুসলমান সারা জিন্দেগির মাঝে অন্তত একবার নবীজির উপরে দুরূদ পড়া ফরজ। যে মাহফিল নাম লওয়া হইব এই মাহফিল কমপক্ষে একবার পড়া ওয়াজিব, আর যতবার নাম লওয়া হইব অতবার পড়া হইল মুস্তাহাব। আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অন্য আয়াত ফরমাইতরা
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা আল্লাহর মায়ার হইতাম চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেশি করিয়া মায়া লাগাইতাম। আর নবীজির লগে মায়া লাগাইবার ফত হইল অন্য হাদিসে নবীজি ফরমাইতরা মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যাইন আমার সুন্নতরে মায়া করবা তাইন যেমন আমারে মায়া করলা। আমরা অন্য ভাই সাইবার নাই ভাই, মহফিলর অবস্থার উপরে নির্ভর করে আলোচনা করা, দিলর খান দিয়ে আমরা শুনতাম, যেখানে জানবার পাইতাম ওলা আমরা দিলর মাঝে এই কাণ্ডে জায়গা দিতাম, জেলা মৌত পর্যন্ত সারা জিন্দেগি কান্তা ইয়াইদ রইত আর আমলও আইত হোক ইনশাআল্লাহ। প্রয়োজনে মাতিবা আইবা যাইবা চান্দাও দিবা সারা হইতো। আমরা বেগরও বেলে হইতো না, আমরা হুসে বুধে বোয়া লাগবে। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যাইন আমার সুন্নতরে মায়া করবা তাই আমারে মায়া করলা। ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যাইন আমারে মায়া করবা তাই আমার লগে জন্নত জায়গা পাইলিবা। এখন সুন্নতের মায়া আমরা কিলা করতাম, দরিয়া নাচ দিতাম নি ভাই? মায়া করা হইতে তো আমরা বুঝি দরিয়া নাচ দেবা। নবীজির সুন্নতের মায়া করার মতলব হইল, অন্য হাদিসও আছে এটা সম্বন্ধে আলোচনা, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুমুল মুহদাসাতিল উমুর ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির সুন্নতে আমরা আমল করতাম। আমল ওইটা হোসা ফাঁকির নাই, একবার করলাম আর একবার না, ইলা নাই। নবীজি ফরমাইতরা তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ, আমরা কোনটা শক্ত করিয়া ধরতাম চাই যদি খামর মারিয়া আগ দাঁত দিয়ে ধরতাম নাই। আগ দাঁত দিয়ে ধরলে যে পরিমাণ মজবুত করে ধরা হইব, গাইল দাঁত দিয়া খামড় মারি ধরি যদি এটা কি কয়েক গুণ বেশ শক্ত করিয়া ধরা হইব। এর লাগি নবীজি ফরমাইতরা ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, ও সাইটর দাঁত যেগুন যেখানে আমরা সাধারণত গাইল দাঁত কই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তুমি তাই আমার সুন্নত হলরে গাইল দাঁত দিয়া খামড় মারি ধরো। তার মানে শক্তভাবে আমল করো। সুন্নতর কথা যখন উঠি গেছে, আর আরেক কথা লগে গিয়ে করি দেই, বহুত বাগিয়ে বদনাম দেই না আমরা ঘরে, আমরা দুরূদ শরীফ পড়ি না। ও কথা মনোয়াবায় আমি মাতি আর যেভাবে মহফিল নীরব আসলা, আসলে দুরূদ শরীফ তো আমরা সকালে 100 বিকালে 100 ইনশাল্লাহ পড়িয়া, তসবিয়াতর লগে ছাড়াও তোর বহুত বাগিয়ে বেজান পড়িতরা। আর নবীজির উপরে যে পরিমাণ দুরূদ বেশ করি পড়িবা, নবীজির লগে ও পরিমাণ সম্পর্ক বেশ হইব। নবীজির লগে যে পরিমাণ সম্পর্ক হইব, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লগে ও পরিমাণ সম্পর্ক হইব। আল্লাহ পাকর কালাম শরীফ প্রমাণ। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, এর লাগি ইমানদার মুসলমান বাপ ভাই হল, মা বইন হল, আমরার জীবনের যত আমল এবাদত বন্দেগী তাকে লইয়া দুনিয়ার প্রয়োজনীয় খাম খাজ পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমের হুকুম আর তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাতাইয়া দেওয়া সুন্নতি তরিকা মতো আমরা আমল বানাইতাম।
আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা মতো হইত জিন্দগির সারা আমল, তখন দুনিয়ার খাম হইলেও এওটাও বনি যাইব এবাদত আর বন্দেগি, এওটাও বনি যাইব এবাদত আর বন্দেগি। যেমন দুনিয়ার প্রয়োজনে আমরা ভাত খাই, বুকে ধরছে খাইলাম, খাই লাইলাম, বুক মরি গেল, ও তো শেষ। জি, বুকে ধরছে খাওয়া লাগবো, খাই লাইলাম, বুক মরি গেল, দুনিয়ার প্রয়োজন শেষ। কিন্তু ইমানদার মুসলমানের ভাত খাওয়াই কান বেখামায়া গেলে হইতো নাই, এওখানো এবাদত হইয়া আমরা আমল নামার মাঝে সওয়াব আর নেকি লেখা হইতো। কিলা আমল করলে হইব? যদি আল্লাহর হুকুম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি তরিকা মতো আমার খাওয়া যদি হই যায়, ইমানদার মুসলমান ভাই আইন বনিন খাওয়াত বোয়াতনে লইয়া খাওয়া শেষ করা পর্যন্ত আল্লাহর ফেরেশতা হলে আমার আমল নামার মাঝে সওয়াব আর নেকি লেখিবা, সওয়াব আর নেকি লেখিবা। এখন আল্লাহর হুকুম কিলা, নবীজির তরিকা কিলা জানতাম না নি ভাই? জি, এখন আমি একদিন ওয়াজও আইছি বছর যত হই সারা সুন্নত হইতাম পারমু না, সারা আমল হইতাম পারমু না, সারা যত হুজুর বলাইবা হলে হইতেও যে পরিমাণ হইবা হাজার হাজার গুণ বেশ রই যাইব। গতিকে মুদরসার দরকার। ইটা আমরা স্থায়ী ভাইতে হইলে এই মুদরসার যদি আলিমহল গড়িয়া উঠেন, ওই এলাকাত আলিমহল যদি জন্ম লন, দুনিয়ার বিভিন্ন জমিনেও গিয়া দিনের প্রচার করবা। আর ওই যে সিলসিলা জমিনও আলিমহল উলামায় হক্কানি রব্বানি হল ওইটা রইটা দিনে ইসলামর যত মোকাবিলা সমস্যা সামনে আইব, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো ওইটার সমাধান দিতা। খালি তালাকর মুসলা নাই, খালি ফরাইজর মুসলা নাই, আমরা জনম তনে মৌত পর্যন্ত, মাতা তনে ফাও পর্যন্ত ইমানদারি মুসলমানি জিন্দগি যার সম্পর্ক দুনিয়া এবং আখিরাতের লগে, আমরার সারার সমাধান আল্লাহর হুকুম আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি তরিকা মতো হইতো। আমরা এখানে হইতে হইলে আলিমহল ছাড়া হইতো নাই, আলিমহল ছাড়া দিনে ইসলাম দুনিয়াত বাঁচিয়ার হইতো নাই, আলিমহল ছাড়া আল্লাহর রসুলোর দিন ইকান কিয়ামত পর্যন্ত কায়েম আর দাইম দুনিয়ার জমিন রইতো নাই। দিন ইকান বাঁচিয়ার হইতে হইলে আলিমহল দরকার, আর আলিমহল পাইতে হইলে মুদরসার দরকার। আলিমহলের লগে হাফিজকলের দরকার, কারি সাহেবকলেরও দরকার। সুরাই গুণ শুদ্ধ না হইলে আমার নমাজ হইব নি ভাই? জি, ভুল না শুদ্ধ ইকান আমারে শুদ্ধ করে হরগেটা কারি সাহেব আল্লাহর কালাম ইকান সিনার মাঝে লইটা দুনিয়ার যত ষড়যন্ত্র যত পরিকল্পনা কোনটায় খামাইতো নাই, হাজার হাজার নাই লক্ষ লক্ষ হাফিজে কুরআন দুনিয়ার জমিন আসেন, দুনিয়ার কোন শক্তি নাই। বহুতবার বহুত চেষ্টা করা হয়েছে, বহুত ইতিহাস আছে, সম্ভব হইছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম দুনিয়াতনে মিটানি খেউর থাকি সম্ভব হইতো না। আল্লাহর জাতেই কেন হেফাজতর জিম্মাদারি লইছেন। আল্লাহ তাআলা হেফাজত করাইবা। আমার ছেলে, আপনার নাতি, টান বাতিজা, আমার ভাই ইমানদার মুসলমানর হরুতা মরুতার ইমানদার মুসলমান হল সিনার মাঝে কাণ্ডে জাগা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামর হেফাজত আল্লাহর যাতে করাইবা, খেয়ে মিটাইতে পারতেন। এর লাগে আমরা হাফিজ হলোর দরকার। আপনি হাফিজর বাপ যদি হইন, জি হাফিজর মা যদি হইন, বহুত ভাই আনতে আজকাল তো হইবা ইটা আর কিতা লাগে হইতরা ফুয়া উয়া হাফিজ হইয়া খাইতো কিলা, ইগো খাইয়া বাঁচত কিলা। বাক্কা মানে চিন্তা করেন, ফুয়া যে মেসাব বানাইতাম
এই যে খাইয়া বাঁচবো কিলা জি মাটিত ডরাইয়া একবারে হাসা বহুত মানুষ আছে ওলা দুনিয়ামুখী আমরা হইছি রিজেকর মালিক যে আল্লাহ টান গেছে রিজেকর বান্দার ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাত মাত্র এক মখলুক মানুষ যারা আল্লাহ বিবেক দিছেন আকল দিছেন রুজি করবার শক্তি দিছেন আমরা রিজেক জোগাড় করবার লাগিয়া ব্রেইন খাটাই বুদ্ধি খাটাই মগজ খাটাই পরিশ্রম করি বাকি যত মখলুকাত দুনিয়ার জমিন গরু গোশ থাকি শুরু করিয়া হিয়াল নেউল টোলা বান্দর ফাঁকি জাকি কত জাত পশু পক্ষী দুনিয়ার জমিন তারা রুজি করেননি দোকানদারি করেননি চাকরি করেননি দরিয়ার মাছ চাকরি আছে নি ভাই দোকানদারি আছে নি কোনটা নাই এক মখলুক আমরা মানুষ ও সারা মখলুকাতর রিজেক সারা আল্লাহ পাকর জিম্মায় টাইম দিয়া দিয়া আইতরা কিয়ামত পর্যন্ত দিয়া যাইবা আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা দুনিয়াত দেওয়ার সময় আমরার মকদ্দরের রিজেক যেগু দেওয়া হইছে এক লুকমা দুনিয়ার জমিনও থাকা অবস্থায় আল্লাহর বান্দার মৌত হইতো না আর রিজেক যেদিন শেষ হয়ে যাইব কোন জাত ডাক্তরিয়ে মুল্লাকে কোনটায় খামাইতো না দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে আল্লাহর বান্দা নবীর উম্মত ইমানদার মুসলমান হালাল তরিকায় রুজি করবার চিন্তা আমরা করতাম যে পরিমাণ রিজেক আল্লাহর যাতে আমরা ঠিক করিয়া তৈছন ও পরিমাণও ভাইমো ফাজিল হইতাম নাই এটা কি খমও হইতাম নাই চেষ্টা করা লাগবো হালাল তরিকায় হালাল তরিকায় চেষ্টা করলে যে পরিমাণ ভাইবার ও পরিমাণও ভাইমো অনেক সময় ধারণা আমরা বদলি যায় দুনিয়ার লালচ হরিয়া মনে করি চূড়া তেরেস নেরেস করলে খাম বানাইলিম ওই তো নাই ইলা তেরেস নেরেসে খালি খাম বনি গেলে খালি তেরেস নেরেস আলা এগুলো অগুলো দনি হইলা ওনে আর বাকি আলা ফতের বিকাই হয়ে গেলা ওনে দুনিয়ার সিস্টেম ইলা নাই রে ভাই আল্লাহর বান্দা নবীর উম্মত দুস্থ হল বুজুর্গ হর আপনার হুয়ারে হাফিজ বানা কুয়া কারি বানা কুয়া আলিম বানা কুয়া দুনিয়া তো আল্লাহর রহমতার বরকতে দুনিয়ার জিন্দগি কাটাইবা শান্তির জিন্দগি আল্লাহর যাতে দুনিয়ার জমিন দিবা আর কিয়ামতর ময়দানও যেখানে আমরা স্থায়ী জিন্দগি ইকানো আপনি আল্লাহর দয়ার মায়া ভাইয়া আপনার জিন্দগি সার্থক আর সফল হইব ইমানদার মুসলমান ইটা শিক্ষার সম্পর্ক খালি দুনিয়ার লগে নাই আখেরাতর লগেও ইটার সম্পর্ক খালি দুনিয়ার লগে নাই আখেরাতর লগেও আপনার এক ছেলে হাফিজ যদি হইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যুহু আহসানুম মিন যুইশ শামস আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কালাম যাই নিকিবা আল্লাহর কালামর অনুযায়ী যে আমল করবা যে মার বাপে আল্লাহর নামে দিছিলা উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামাতি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামতর ময়দানো তান মার বাবারে আব্বা জান আম্মা জান রে ওলা নূরর টুপি ফিন্দাইবা যুহু আহসানুম মিন যুইশ শামস যে নূরর টুপির চমক আর রুশনি দুনিয়ার সূর্যতনে আরো বহুত গুণ বেশি হইব ইমানদার মুসলমান ওলা নূরর টুপি ফিন্দাইয়া আল্লাহর যাতে সম্মান দিবা কিয়ামতের ময়দানও আপনারে আল্লাহর বান্দা নবীর উম্মত আপনার ছেলে হাফিজ হইন
আপনার ছেলে আলিম হইন কম পক্ষে তার নিজর আকারিব তাকিয়া একবারে নিজর তনে কমপক্ষে 10 জন মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আল্লাহর জাতর গেছে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবার অনুমতি আল্লাহর জাতে দেলাইবা। কমাইয়াও 10 জন, ওলা 10 জন জেনটানোর উপরে জন্নত, জেনটানোর উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছিল। জেনটাইন দুজখ যাওয়া ওয়াজিব হয়ে গেছিল, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছিল। ওলা 10 জন মানুষ সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইবার পারমিশন আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিলাইবা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কত ফজিলত তার মাঝে। দুস্থ হল, বুজুর্গ হল, 18,000 মখলুকাতের আল্লাহ খাওয়াইয়া ভালের। আর মেসাব হলে কিতা খালি হুকুন গাইতে রানি ভাই। আর মেসাব নাই যে গুরু এই গুরু খালি মাছ আর মাংস নি একেবারে ইমামতি যে ভাইয়া খতরা বেতন 10-12 হাজার ভাইতা পারেন, বহুতে 60-70 হাজার ভাইয়া। ইলা ফিনা স্তরের কাপড় পিন্দিতা ভাগ্যে জুটের না। মুদরসার হুজুর হল, মসজিদর ইমাম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, আল্লাহর জাতরুল্লাহ রহমতার বরকতের উপরে আল্লাহ তালায় টান দে। দুনিয়া তো যে পরিমাণ মান আর সম্মান দিছেন, মানে সম্মানে রাখছেন, আখেরাত ওলা মানে সম্মানে রাখবা। ওলা মান আর ইজ্জত আখেরাতর ময়দান ও আল্লাহর বন্দা হল দিবা। টান দে বল্লায় সুখে শান্তিতে দুনিয়ার জমিন খাওয়াইয়া নিতরা, আল্লাহর নাম লইয়া বাসিতরা। ও ভাই, আমরা জমিনও আল্লাহর নাম লইয়া যে পরিমাণ সময় কাটাইমু, ওখানাইন তোর নাম হইল জীবন। আর আল্লাহর নাম ছাড়া যে মুহূর্ত আমরা রইব, ইকান জীবনের লগে হামায় না, ইকান মৌতর সমান, বেকার নাই। মিরক নামে আল্লাহরে হলি আসলা, তান লগে দেখা করবার লাগি আরেক আল্লাহর হলি ছুটিছিলা। দীর্ঘ রাস্তা, এটা হ জবানাত, ফুন্না জবানাত, গাড়ি ঘোড়া আসিল না। যাইতে যাইতে রাস্তা কয় দিনে গেছেন, একদিন রাস্তা তোলা হেরান পেশান হইয়া ঘুমাইছেন। খাবে দেখলা, জান লাগি দেখা করার যাইতরা এইনার দুনিয়াত নাই, ঘোষণা করা ওর মারা গেছে। তাইন যে কুয়াফ দেখতা, কুয়াফ ইগু কোনোদিন ব্যর্থ হইত না। যে কুয়াফ দেখতা এখান হাসাও ফলি যাইত। খাপ দেখার বাদে মনে মনে বড় চিন্তাত পড়লা। অতদিন সময় লাগাইয়া যে আল্লাহর অলির লোকে দেখা করা তাইয়ার, ই যে খাপ আমি দেখলাম, এই দুনিয়াটা কি গেছেন গিয়া, দুনিয়া তার নাই। সারা মেহনত আর পরিশ্রম আমার বেকার গেল। এর বাদেও মনে মনে হইলা অতখান যখন আইছি যাইগি ই আল্লাহর অলি যে জমিনও সময়াও তার জিয়ারত করি আইন। কথা বুঝে জাননি ভাই, রওনা দিলাইলা। হনো যাওয়ার বাদে মানুষ জিকাইলা যে হজরত মির কলি আল্লাহ যেন তান খবর কোন জায়গাত। মানে কইন দেবা তোমার মাথার দুইসনি খবর কি, তাই তো আসো। তাই পড়লা চিন্তা, তাই কুয়াফ যেগু দেখোই নিগু দেখা মায়া যায় না। খাবে দেখলা ঘোষণা দেওয়ার মিরক দুনিয়ার জমিন থেকে বিদায় লই লইছেন। আর হিন গিয়া জিকার করার বাদে মানে কইন খবর তুকাইন খানে, তাই তো দুনিয়াত আসন। বেহা হল লাগিয়া কইলা টান গেছে লইয়া আমারে চলো রে বা গেলা, টান গেছে গিয়া দেখা করলা, মুলাকাত করলা, কথাবার্তা হইল। তাই কইলা হজরত একটা কথা কইতাম। তাই নয় আল্লাহর অলি, আমি যত খাপ দেখি আমার কোনোদিন বেখামায়া যায় না। ওলা রাস্তাত আমি একদিন ঘুমাইলাম, আপনার লোকে দেখা করা তাইয়ার খাবে দেখলাম ঘোষণা দেওয়ার আপনার মৌত হয়ে গেছে। আমি আইছি জিয়ারত করবার লাগিয়া,
আইয়া জিকার করিয়া শুনিয়া আপনি দুনিয়াতে আসেন কিতাবে আফার ও মিরক নামে যে আল্লাহর অলি তাই হইলে আপনার খাব ঠিক আছে আর আমার বাসিয়া থাকাও ঠিক আছে। আমি একটা মুহূর্ত আল্লাহর জিকির তাকিয়া গাফিল লইতাম না, সব সময় আল্লাহর জিকির আমি করতাম, আল্লাহর নাম আমি লইতাম। কোনো সময় আমি আল্লাহর জিকির তাকিয়া, আল্লাহর ফিকির তাকিয়া, আল্লাহর ধ্যান তাকিয়া আমি কোনো বালাও হরতাম না। ওলা আমার 24 ঘন্টা আমি ওলা খাটাইতাম। কিন্তু যেদিন আপনি কুয়াফে দেখতরা আমার মৌত হয়ে গেছে ঘোষণা দেওয়ার, ওদিন দুনিয়ার ব্যস্ততায় সামান্য সময় লাগিয়া আল্লাহর জিকির তনে আমি গাফিল হয়ে গেছিলাম। আল্লাহর ধ্যান তনে, জিকির তনে, ফিকির তনে আমি অন্য খামর বাই আমার খেয়াল গেছিল গিয়া। আর লগে লগে আল্লাহর যাতে তান ফরিস্তাও হল দিয়া ঘোষণা করাই দিছেন যে মিরকার দুনিয়াত নাই, তাকতা যদিন তে তো আমার নাম লইলাও নে, থাকলে তো আমার নাম লইলাও নে। আমার জিক্র যখন আর ফিক্র যখন তানে হওয়া যার না, মনে হয় দুনিয়ার জমিন তাকি তাই বিদায় হয়ে গেলা। এর লাগে আসমানও ঘোষণা দেওয়া হয়ে গেছে আমি দুনিয়াত নাই, আসলে আমি দুনিয়ার জমিনও আছি। আল্লাহর জিকির তাকে হরি যাবায় এই ঘোষণা আসমানও দেওয়া হয়ে গেছে। আল্লাহর বান্দা নবীর উম্মত, দিন তো আমরা খাটাইলি যাই যে বয়স আইছি আর কদিন বাঁচিমু কোনো ঠিকানা আছে নি ভাই? কোনো ঠিকানা নাই। যে দিনখানাই সামনে আমরা আছে আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা মতো দুনিয়ার জমিনও আমরা সময়খান কাটাইতাম। আমি লাগছিলাম আলোচনাত কিলা আমরা খাওয়া দাওয়া করলে সময়খান আমরা আর সোয়াবার নাকি লেখা হইব আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো। তো আল্লাহর হুকুম আর নবীজির তরিকা কিটা বলে পয়লা বইবার সময় আমরা দুই হওয়া ফলাইয়া বইতাম, খাবাত বইবার সময় মফিল বোয়ারও আদব আছে। ফইলাও তো সুন্দর ইয়া বইবা, লম্বা বোয়া বইলে ফাঁক বেদনা করবো না, খরর বদলিটা পারবা, রান মেলিটাও পারবা, জেলা সুবিধা হয়ে বইটা পারবা, কোনো বাধা নাই। খাওয়াত বইবার সময় বাপ বাই হল, মা বই নহল, সুন্নতি তরিকা হইল নমাজর জেলা আমরা বই, নমাজও জেলা বই, দুই আটু ফালাইয়া নমাজর খায়দায় আমরা বইতাম, সুন্নতি তরিকা। বাত যখন সামনে আইব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরেক দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এর বাদে বিসমিল্লাহ হইয়া বাতোয়াত দিমু, মাঝখানো খাপলা মারতাম না, দাঁড়তনে লইতাম, বর্তনও লইলাম, তরকারি বিসমিল্লাহ হইয়া লইলাম। মাকিবার সময় আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা আছে, যেমনে ওলা হাফটা মারছেন আর ফের বেড়াইয়া ভান্ডাবায় বারো ইলা মাকিটা না, এটা সুন্নতর উল্টা। এখন আঙ্গুলির আগা দিয়া ভদ্রভাবে সুন্দর করি মাকিটা। এর বাদে মুখ দিবার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নাম লইয়া আমরা মুখ দিতাম। লম্বা দোয়া যদি পারিও না সময়ও বিসমিল্লাহ হইয়া মুখ দিতাম। এর বাদে বালা করি সিবাইয়া গাওয়া সুন্নত। বাতর খামর যত সিবাইয়া গাইবা অত অজম হইব জলদি, যত বালা করি অজম হইব অত আপনার শরীরে গ্লুকোজ বেশি উৎপন্ন হইব, যত বেশি গ্লুকোজ উৎপন্ন হইব অত লিভার আপনার বালা হইব, শরীরের স্ট্রেংথ এবং শক্তিও তো বেশি হইব। হইল আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা। ইটার মাঝে বিজ্ঞান আছে, দ্বীনে ইসলামর আল্লাহ রসুলের সুন্নত, ইটার মাঝে বিজ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞান বিজ্ঞানে ভর্তি, জানি না মানি না। এর বাদে আপনি মাঝে মাঝে পড়িতে আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। খাওয়া শেষ করিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। লম্বা দোয়া পারেন না, আলহামদুলিল্লাহ কইলে হইব। ও যদি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া আমরা ভাত খাই,
খাওয়ার সময় কেন বেকার রাইতো নাই আমরার আমল নামার মাঝে আল্লাহর ফরিস্তা হলে সোয়াবার নেকি লেখিবা, সোয়াবার নেকি লেখিবা। ওলা হুতিবার আমল ওলা, ফেসব পায়খানা ওলা, যত আমল ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বই নহলে দুনিয়া তোমরা করমো আল্লাহর হুকুমার নবীজির সুন্নতি তরিকা মতো আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দেখুয়া হুকুয়া, আল্লাহুম্মা আমিন। সারা আলোচনা করা সম্ভব হইতো নাই, হুতিবার সুন্নত কইলাই। আমরা তো আল্লাহর ঘরের হুকুর মানু নানি, জেলা ডাইন ঘরতে হুতিলে আমরা সিনা ওখান আল্লাহর ঘর মুখা হয়, আল্লাহর ঘরের হুকুর মানু। আমরা কিবলা হইল পশ্চিমে দিয়া, আমরা উত্তরে দি মাথা দিয়া ডাইন ঘরতে হুতিলে সিনা ওখান হইব নানি আল্লাহর ঘর মুখা? জি, আল্লাহর গোর মুকা সামনা দিয়া হুতা হইল সুন্নত। নবীজে ফরমাইছেন আল বয়তুল হারামু কিবলাতুকুম আহইয়াআন ওয়া আমওয়াতা। তুমি তাইনি জিতা মোরা ইমানদার মুসলমান জিতা মোরা হকলর লাগিয়া কিবলা হইল আমার গোর বয়তুল্লাহ। এর লাগি দুনিয়াত জিন্দা অবস্থায় তো আমল করবো, ইবাদত বন্দেগী নমাজ আমরা পশ্চিম মুখাখানে বলি ভাই, আল্লাহর গোডে কিবলা বানাইয়া আমরা পশ্চিম মুখা পড়ি। কিবলা মুখা নমাজ পড়া ফরজ, কিবলা তনে সিনা ফিরাইলে নমাজ যাইব গিয়া। আল্লাহর গোর ইকান ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বই হল কিবলা, মরার বাদেও কিবলা হইতো। আচ্ছা ইমা তো বাদে যাইয়া এর লাগিয়া হতিবার সময় উতরে দি মাথা দিয়া ডাইন ঘরতে হুতনিতে আপনার সামনা বাজু আর বিশেষ করে সিনা আল্লাহর গোর কিবলা মুখা থাকবো। হুতিবার সময় আল্লাহ হুতা সুন্নত দোয়া করিবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এর বাদে সাইরো কুল ফড়কুয়া, কলিমা হকলটা ফড়কুয়া, হামদুসুরা ফড়কুয়া। এর বাদে আয়াতুল কুরসি ফড়কুয়া, সূরা হাসরের আখেরের 3 আয়াত ফড়কুয়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পড়িতাম। এর বাদে সূরা মুলক তাবারাকাল্লাযী 29 ফারাত। হাদিস শরীফ আইছে ইমানদার মুসলমান ভাই আইনার বনেন, যদি আমরা হুতিবার সময় বায়েশার বাদে হুতা পর্যন্ত যে আল্লাহর বন্দায় সূরা মুলক একবার তিলাওয়াত করবা, ই আল্লাহর বন্দা দুনিয়া ছাড়িয়া, ই আল্লাহর বন্দা দুনিয়া ছাড়িয়া যেদিন কবরবাসী হইবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানে কবরের আযাব তাকিয়া রেহাই দিলাইবা, কবরের আযাব তাকি রেহাই দিলাইবা। সূরা মুলক জবানি থাকে না, কুরআন শরীফ বার করিয়া এসার বাদে উজু যখন আছে আমরা একবার সাইয়া সাইয়াও পড়িতাম, চেষ্টা করবো হুকাই ইনশাআল্লাহ। অত ফজিলত ইতার মাঝে ওইটা আমরা জানতাম কিলা আলিমুল আমার কাছ থাকিয়া শরীয়তের ফয়সালা যে কোনো ব্যাপারে আমরার জিন্দেগির আলিম হল ছাড়া হইতো নাই, কুরআন হাদিস বাসিয়ার হইতো নাই। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, এর লাগি মুদরসার দরকার। শারীরিক আর্থিক মানসিক মেহনত পরিশ্রম আমরা এটা মুদরসার লগে লাগাইতাম। আমরা হরুতা মরুতা ইতারে ওটা মুদরসাইন তো দিতাম। মেসাব তো হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, আলিম হইবা, কোনো শেষ নাই। আমরা মনে করছি সরকারি মুদরসা গেছে গিয়ার আলিমানা মনে হয় বন্ধ হয়ে গেছে। জি না, ভুল ধারণা, ভুল ধারণা। সরকারি মুদরসা আসলেও হতে আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মক্কা শরীফ ই বর্তমান ইলা ফাঁকার বিল্ডিং না হইলেও দিন শিকিবার যে জায়গা আছিল দারে আরকম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রতিষ্ঠা করা সকল ফয়লাকুর মুদরসা দারে আরকম সফা পাহাড়ের নিকটবর্তী। মদিনায় মনমুরাত যাওয়ার বাদে মদিনার মসজিদর একবারে দক্ষিণ পূব কোণাত পূব সাইটে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বর্তমানে রোজায় আথর যেন আছে লাগাইয়াও উত্তর সাইটে হাজি হল যেগুলো হজ গেছেন অনেকে দেখছেন আর গেলে খেয়াল করবা সোনালি রঙের রেলিং লাগাইল একটা জায়গা অন্য আছে
আসহাবে সুফা হইয়া এক গুরু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে দিনর ইলম হিকিবার লাগিয়া 24 ঘন্টা আল্লাহ রসুলের মসজিদ নফড়ি রইতা ও হইল মদিনার জিন্দগির মুদরসা আল্লাহর বান্দা নবীর উম্মত হল তখন তাকে শুরু করিয়া শ বৎসর একজনের কাছ থেকে আরেকজনে ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা আমি যেখানে জানি আপনারা কইতাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আল্লাহ রসুলের হাদিস দিনের কথা জাইন যেখানে জানি অন্যরে কইতাম সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের কাছ থেকে শিখছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈন হলে শিখছেন তাবেঈনের কাছ থেকে তাবেঈন হলে শিখছেন আইম্মায়ে মুজতাহিদিন হল হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দুনিয়ার জমিনও বঞ্চন এইভাবে আল্লাহ রসুলের প্রতিষ্ঠা করা মুদরসার সিস্টেমে এটা সরকারি আসিল না কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মুদরসা প্রতিষ্ঠা করছেন সরকারি মুদরসা পড়েছিল না আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম হজরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা কত নাম আমি কইব হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি জিন্দা কুতুবখানা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখে সরকারি মুদরসার ভোটটা নাই আল্লাহর বান্দা নবীর উম্মত হল একবারে আইম্মায়ে কেরাম তাকে শুরু করিয়া যত আলিম উলামা দুনিয়ার জমিনও এটা কৌমি মুদরসার ফসল আর খালি আল্লাহর কালাম আর নবীজির হাদিস শিখিয়া বই রইছেন আর দুনিয়া ইনটাইন বুধ পাইছেন না ইলা নাই আমরা তো মনে করি আর বর্তমান জমানার এগুলো আমরাও খালি শিয়ান হইছি আমরাও সায়েন্স আর টেকনোলজি বুধ পাইয়ার আর হেনটাইন কোনটা বুধ পাইছেন না এটা ভুল ধারণা ইসলামের ইতিহাস পড়িয়া দেখো কুয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাই যখন খলিফাতুল মুসলিমিন কুফার মসজিদ একদিকে কুরআন হাদিসের শিক্ষা লগে লগে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চার লাগিয়া কেন্দ্র গড়িয়া তোলা হয়েছিল কুফার মসজিদ দিনে ইসলামের শিক্ষা দীক্ষা এটা আসলে মসজিদরে ভিত্তি করিয়া ওই যে বর্তমান দুনিয়ার সারা পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি ফলক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এওখানে নবীজির এক সুন্নত একটা আলো গেছে কিনা নি একটা অসুবিধার সৃষ্টি হয়েছে না নি এত আমরা পড়িতাম ইমানদার মুসলমান বলে কিটা হোক না ভাই হলে হোক না আমার জানে হয় প্রতিদিন তো আপনারা মিললে না মিলবার কথাও নাই এর লাগি জানে হয় ওয়াজের সময়ের ভিতরে কিছু জরুরি মাসলা মাসাইল আলোচনা করতাম এখান কথা জানি না শিখিলেইতাম বহুত বাইয়ানতে মনে করেন মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়েন জি খালি মানুষ মরলে ইন্না লিল্লাহ নাই আটিয়া যাইতে উষ্টা লাগছে জড়োয়া নাই পাত্র কিতা করিতা মাই গো হাসলাম মরিয়ারে জি আপনি কইন না বহুত বেড়াইতে কই মাইগ্য হইতা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো অসুবিধা হইলে যে কোনো দুঃখের খবর বিপদের খবর যে কোনো অঘটন যে কোনো অসুবিধা ঘটিলে কারণ কেসে একটা অসুবিধা করছে না ভাই তো আমরা ইন্না লিল্লাহ পড়িতাম এর বাদে যখন কারেন্ট আইল জি হোক না আলহামদুলিল্লাহ আর আসানো হুমকা কোনো খবর বললে মুরাজি না আসানো খবর উঠলে সুবহানাল্লাহ ইমানদার মুসলমানের যত কাম করবা ও ভাই বিয়া টিয়ার বলা আপনি রাখছেন বাটাত তরকারি বাটাত মাছ বাটাত তাও বলছে আমারে কয়টা দিলা এটা মনে করেন আমি না করবার হইলে দিও না জি না ইটা না
ইমানদার মুসলমানের যে কথা মুখ থেকে বার হইতো ইকান এবাদত হইতো, এর বদলা সওয়াব মিলত। আপনি আমার বাদ দিলাইতে আমি আর লইতাম না, আমি কইম আলহামদুলিল্লাহ, আপনি বুঝিলেই তার লাগতো না। দরকার আছে আমার তরকারি নাই হয়ে গেছে, কি বাত কমে গেছে, দরকার ওবা ওবায়াও বাত লইয়াও, ই হঠাৎ কোনো সওয়াব মিলত না। সিস্টেম হইল কইতাম সুবহানাল্লাহ, আপনি বুঝবাইতা পাইছে আমার কিতা খামে দোষ। ওটার নাম মুসলমানি ইমানদারি রে ভাই। আল্লাহর বান্দা, নবীর উম্মত, দুস্থ হল, বুজুর্গ হল। কুল্লিল খাইরা ওয়া ইল্লা ফাসকুত, যেখান মাতিবা ইমানদার মুসলমান জবান থেকে বার হইতো, বালা কথা বার হইতো, ইকানোর বদলা সব আমরা পাইতাম। ওয়া ইল্লা ফাসকুত, আনায় মুখ কাটাইয়া রইতাম। আমরা যেমনি ফের ফের শুরু করলাম। আল্লাহর বান্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। সময় আবার ডং করে গিয়া আসে, তাইসও আছে আর জানেও ঘর খালি মাতিতাম, বইসন তো সুন্দর ইয়ে ভালো লাগে দেখে হইতো। দুস্থ হল, বুজুর্গ হল। দিনী মুদরসা ছাড়া কোনো গতি নাই, দিন দুনিয়াত বাঁচিয়ার হইতো নাই। রিজাকর জিম্মাদার আল্লাহ, হালাল হতে আল্লাহ রিজাকর জিম্মা দিবা। মেসা বকল সারা উগাস মরে গেলা মনে, মেসা বইলে যদি খাইবা কিতা, এখান যদি আপনি যারা চিন্তা করতে আমি চিন্তা করি আর তা আনা খাইয়া তো মেসা বকল সারা মরি দিতে নি ভাই। আপনারা তনে আমরা তনে বহুত সুখে খাইতরা, ইজ্জতে খাইতরা, সম্মানে খাইতরা, আমরা তনে বালা স্তরের কাপড় বিন্দিতরা, দুর্বলতা নাই। খোয়াত আসলাম, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। দিনের ইলম আমরা তো হিকমু, প্রয়োজন পরিমাণ হিকা তো ফরজ। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। উচ্চ শিক্ষাও এওটাও আয়ত্ত করা এওখানো ফরজ, হকলে লাগতো নাই। এলাকার মাঝে অন্তত উলামায়ে হক্কানি রব্বানি এক দুইজন এলাকা নিয়া, প্রত্যেক এলাকা হক্কানি রব্বানি আলিমহল রইতা, এলাকাবাসীর উপরে ফরজে কেফায়া আলিমহল গড়িয়া তুলা জিম্মাদারি এলাকাবাসীর। আমরা তো হুজুর হলে ইটা ফাজিল হতরা, আমরা কাছে যাইতরা, চান্দা খুঁজিতরা, দরনা দিতরা, এর বাদে বেতন তুলিবার চেষ্টা হতরা। আল্লাহর হুকুমার নবীজির তরিকা ইলা নাই। আল্লাহর হুকুমার নবীজির তরিকা হইল টান টানোর যে পরিমাণ প্রয়োজন, জান বাঁচতে, সম্মান বাঁচতে, ইজ্জত বাঁচতে, টান টানোর পরিবার সংসার চলতে, ই পরিমাণ আমরা এলাকার বাইনতে আমরা জিম্মা নিয়া টান টান দে যথার সময়ে আত তুলিয়া দিতাম। ওখান হইল আল্লাহর হুকুমার নবীজির তরিকা। থানই রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল ইলমু ওয়াল উলামা পড়িয়া দেখুন জানি। মেসা বকল তো গড়ে গড়ে গুড়া সান্দাল লাগিয়া, এটা আসলে বেইজ্জতি। আমি লম্বা আলোচনা যাইয়াম না, বেজার হইন না জানি। আসলে এলাকার প্রয়োজনে মুদরসা হইত, যেগুলো দরকার মুআল্লিম হল, শিক্ষক হল, উস্তাদ হল, এনতানোর প্রয়োজন পরিমাণ ব্যবস্থা আমরা এলাকার বাইনতে আমরা ব্যবস্থা করিয়া, যে লাইনে হোক হয় আমরা হরুতার উপরে ফিজ দাহ্য করিয়া, ফিজের মাধ্যমে হোক আনা স্থায়ীভাবে মান্থলি আমরা লিস্ট করিয়া, এর মাধ্যমে আমরা কমিটিয়ে এগুলো জোগাড় করিয়া আমরা উস্তাদ হলরা তো দিতাম। টাইম টাইম শুধু ফড়ানি লইয়া ব্যস্ত রইতা। টাইম টাইম যদি বেতনি গুণ তোলার চিন্তার থাকুন, শুল্লানা কোনো অনুফল হইব নি, শুল্লা ফড়ায় মারি খাইব। তো আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, আল্লাহ তালাই দিলেও বুঝ আমরা হলরে এড়াইয়া দেখুয়া। শুধু কোরআন এবং হাদিসের শিক্ষা হইলে আমরা সার্থকতা এর ভিতরেও দ্বীনে ইসলামও কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রয়োজনীয় সারা শিক্ষা আছে। অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সমরনীতি আছে, ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, জাতীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবনের যত সমস্যা, সারার সমস্যা সমাধান দ্বীনে ইসলামের মাঝে আছে। কুন্তাল লাগে কারোর কাছে খরচ হইবার কোনো দরকার নাই। আমরা জানার দরকার, বুঝার দরকার, মানবার দরকার। তাই ইসলামী ইতিহাস 1400 বছরের ফড়িয়া দেখো কুয়া
আল্লাহর কালাম নবীজি হদিস দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন। অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি সারা আল্লাহর কালাম আর আল্লাহর রাসূলের হদিস তাকিয়া সমাধান দিছেন। কথা আছে না ভাই? দুর্বলতার চিন্তা নাই। এরপরেও দুনিয়ার সায়েন্স আর টেকনোলজি হিকুক না, এটা তো আল্লাহ হইয়া দিছেন। ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। দুনিয়ার শিক্ষা অর্জন আমরা করতাম, এর লাগি তো কওমি মাদ্রাসা হলো। বর্তমানে তনজিমুল মাদারিসুল ইসলামিয়া জমিয়তুল উলামার নেতৃত্বে হোক, নদওয়াতুত তামিরের নেতৃত্বে হোক, প্রত্যেক সংগঠনের নেতৃত্বে কওমি মাদ্রাসা চলবার লাগি যে তনজিম হল বানানি হয়েছে, ইতার কোর্স এবং সিলেবাসও কুরআন হাদিসের শিক্ষার লগে লগে প্রয়োজন পরিমাণ জেনারেল শিক্ষাও বর্তমানে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানেননি কেন ভাই? জি, জানার দরকার। একদিকে আল্লাহর কালাম আর নবীজির হাদিসের শিক্ষা, লগে লগে দুনিয়ার প্রয়োজন পরিমাণ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, সায়েন্স, সোশিয়াল স্টাডিজ, প্রয়োজনীয় জেনারেল শিক্ষারও কোর্স এবং সিলেবাস লগে আছে। এমনকি হাফিজি শাখার লগেও প্রাইমারি লেভেলের জেনারেল শিক্ষারও কোর্স দেওয়া আছে। নৈরাশ হইবার কিচ্ছু নাই। প্রয়োজনে আপনার ভুয়া মেট্রিক দিব, হায়ার সেকেন্ডারি দিব, ডিগ্রি দিব, MA দিব, জেনারেল প্রয়োজন পরিমাণ জেনারেল শিক্ষা ওইটার লগে আছে। আর এখানে শুধু খালি আই চিন্তা করাবর না, ই জমিনও আই চিন্তা করাবর। দেখা গেছে সরকারি মাদ্রাসা নাই, এখন তো কৌমি এখানে খালি তো কুরআন হাদিসের শিক্ষা হইলে সকলে হরুতাও দিতা নাই হইবা, আমারিকো খালি মেসাব বানাইতাম না এবার লগে হতাও যদি থাকে ওই দুনিয়ার প্রয়োজনে হকনাইন তোর খাম আমরা বাড়াইছি দেখুয়া আলহামদুলিল্লাহ, আমরাও পড়িছি, টেটরাই আমরাও তো এমএ পাস করছি। একদিনও কলেজ স্কুলে যাওয়া লাগছে না ইনশাআল্লাহ। গৌরব মেন বই পড়িছি, পরীক্ষা দিছি, বালা মার্ক পাইছি, পাস করছি। তো আল্লাহর বন্দা নবীর উম্মত হল, এটা কৌমি মাদ্রাসার লগে জেনারেল শিক্ষাও আছে। আপনার একটু বেগামায়া হইতো না, দুনিয়ার প্রয়োজনেও খামো লাগবো। আর এটা আজকালে নয়া চিন্তা করাবন না। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কুফার মসজিদ জ্ঞান বিজ্ঞানের চর্চা হইতো, যুগে যুগে হইয়া হইয়া আইছে। দীর্ঘ ইতিহাস আমি সারা আলোচনা করতাম না। ওই একবার নাম লইছিলাম, বর্তমান দুনিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি শুনছেন নি? মিশরের আল আজহার ইউনিভার্সিটির কথা শুনছেন নি ভাই? এখান মূলত এক মসজিদ, আল আজহার নামে এক মসজিদ আছে। উলামায়ে কেরামের নেতৃত্বে একদিকে দিনের শিক্ষা আর লগে লগে দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজির শিক্ষা এবং রিসার্চ সেন্টার হল করিয়া গবেষণা করতে করতে এখন বিশ্ববিখ্যাত এক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। আর খালি ইকান নাই, যুগে যুগে 900 শতাব্দীর দারুল হিকমা, দারুল ইলম আরো বিভিন্ন নামে কর্ডোবা, গ্রানাডা, মার্সিয়া, ভ্যালেন্সিয়া, এটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি হল। ইমানদার মুসলমান হলে কুরআন হাদিসের শিক্ষার লগে লগে দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজির শিক্ষার লাগিও গড়িয়া তুলিছে। নৈরাশ হইবার কোনটা নাই, দুর্বল হইবার কোনটা নাই। এই মেসা বইলে যে তাই চিন্তা বুঝবাইতা না, ওলা কথা নি ভাই। বর্তমান নেটর দুনিয়া, সায়েন্স আর টেকনোলজির দুনিয়া, ইমান ইসলাম লইয়া সসম্মানে বাঁচিয়া রইতে হইলে আমি দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অর্জন করার দরকার, দুনিয়ার শিক্ষারও আমার দরকার। খানো ইন্টারনেটর কোন পেজও কিতা আপলোড করা ওর ইসলাম আর ইমানের বিরুদ্ধে, এখানোর জবাব দেবার দরকার। আমি জবাব আপলোড করবার দরকার, ওখান ডাউনলোড করিয়া দেখবার দরকার। এর লাগে আমার ফেসবুকের জ্ঞানের দরকার, ইউটিউবের জ্ঞানের দরকার, গুগলের জ্ঞানের দরকার, নিম্বুজের জ্ঞানের দরকার, টুইটারের জ্ঞানের দরকার। প্রয়োজনীয় দুনিয়ার শিক্ষা এবং সায়েন্স টেকনোলজি আমি জানি না যদিন তে হইতো না। এর লাগে ওলা কোর্স এবং সিলেবাসও করা হয়েছে। এখানে আমরা একান্ত প্রয়োজন, দেশের লাগিও প্রয়োজন, দেশের লাগে প্রয়োজন, আমরা ব্যক্তিগত জীবনের লাগে প্রয়োজন, পারিবারিক জীবনের লাগেও প্রয়োজন, সামাজিক জীবনের লাগেও প্রয়োজন, জাতীয় জীবনের লাগেও প্রয়োজন। আল্লাহর বান্দা নবীর উম্মত হল
আল্লাহর হুকুম আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা লইয়া দুনিয়ার জমিনও আমরা সসম্মানে বাঁচিয়া রইতাম। ইজ্জত হুরমত লইয়া, শিক্ষা দীক্ষা লইয়া, সায়েন্স এবং টেকনোলজিও লগে লইয়া। দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষিপ্ত আলোচনা করলাম। পিতা মুদরসা সারা আপনি দিন বাঁচাইতে পারত না, আলিমহল না হইলে দিন বাঁচত না, আলিমহল না হইলে, মেসাবহল না হইলে দিনে ইসলামর সমাধান আমরা পাইতাম না। এমনকি মসজিদর ইমাম সাহেব পাইবানি, ঈদগার ইমাম সাহেব পাইবানি। ও ভাই, জনজান নামাজ করকে বলাইতো, আমরা হরুতারে ঘরকে শিক্ষা দিত। মেসাবানা বন্ধ হইলে হইতো না, আলিমানা বন্ধ হইলে হইতো না, হাফিজারা বন্ধ হইলে হইতো না, কারিয়ানা বন্ধ হইলে হইতো না। ইকনাইন তরফে নির্ভর করে আমরা সারা ইসলাম দিনে ইসলামর শিক্ষা বন্ধ হইলে হইতো না। ইসলাম আর মুসলমানি লইয়া দুনিয়াত আমরা বাঁচিয়া থাকা সম্ভব হইতো না। আল্লাহর বান্দা, নবীর উম্মত, এর লাগে আমরা শারীরিক, আর্থিক, মানসিক মেহনত লাগাইতাম। আমরা হরুতাম হরুতারেও হাফিজিদ দিতাম, কারিয়ানাত দিতাম, আলিমানাত দিতাম। হুজুর হলে মেহনত কতরা, ফড়াইতরা আরো মেহনত করবা। টান টানেরও প্রয়োজন পরিমাণ, যে পরিমাণ প্রয়োজন ইকনাইনও মিঠাই দিবার লাগিয়ে আমরা কমিটিয়ে এও চেষ্টাও লগে আমরা করতাম। টান টানেরও সংসার আছে, বউ হুয়া ফুড়িয়ে আসেন, সুবিধা অসুবিধা আছে। খার মায় বাগানি এক ভাই খালাতন তুবাই তান মায় দিছেন একালি দিন। আল্লাহ তালা কবুল আর মঞ্জুর ফরমাত হোক, আল্লাহ আমিন। সান্দার মতো আমি ভারই যাবো, দেরি করতাম নাই। ই কান হুনিয়া তো জানি না জানি, যদি হয় হুজুর সান্দা ভাই ভারই বাতে আমরা উঠিয়া হরি, কারণ ধরলে তো আমরা নেও ধরবা। জি জি, সান্দা ফারইবা আসমানি দিয়ে যাইতা নাই, তো মাটির তলে যাইতা নাই। ও তো সামনে যারা এরারে লেফটি বানানি ডরাইন না জানি। আমি জুড়ে লই না, বলে লই না, জোর করে লই না, শরম দিয়া লই না। আল্লাহ আপনার দিল যে পরিমাণ ডালিয়া দিবা। ও ভাই, মানুষের দিল আল্লাহ না, তো আল্লাহ তালা আপনার দিল যেখান ডালিয়া দিবা, মনে হইতে দিবা, না হইলে না। আর আপনারা না দেবাই কেন চলেননি ভাই? জি, আপনারা দিয়া দিয়া তো কেন চালাই আইতে না নি ভাই? হোক না দিয়ে হচ্ছে না, হইতে না নি? শরম দিতাম না, জোর করতাম না, বললে লইতাম না। আমি সান্দার বাইজো নাই।